আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা কালকে ঢালাই করে শেষ দিতে পারছি। এই যে আমাদের ঢালাই আপনারা দেখতে পারতেছেন। তো কালকে আকাশের আবহাওয়া অনেক খারাপ ছিল, আমি অনেক ভয়ে ছিলাম যে বৃষ্টি যদি নামে তাহলে আমার কপালে দুঃখ আছে। আল্লাহর রহমতে বৃষ্টি হয় নাই। সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ঢালাই করছি, বিকেল 3টার পর ধরে 6টা পর্যন্ত ঢালাই করছি। আলহামদুলিল্লাহ আমাদের ঢালাই সুন্দরভাবে শেষ দিতে পারছি। তো কালকে আমরা ঢালাই করলাম, আজকে আমরা কি করব? বিল্ডিং এর গ্রাউন্ড লেভেল, এই যে দাগটা নিছি, এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর গ্রাউন্ড লেভেল। তাইলে এখন আমরা কলাম করব। তো কলাম আমাদেরকে এই লেভেলে করতে হবে যে বিল্ডিং যে গ্রাউন্ড লেভেল করলাম ওইটা, ওখান থেকে গাঁথনি আছে 2 ফিট, গেট বিম আছে হলো 15 ইঞ্চি, তারপরে আছে হলো গাঁথনির উপরে ফ্লোর 3 ইঞ্চি। তো এই জায়গাটা মাইনাস করে আমরা বাদবাকি যে স্পেসটা থাকবো নিচে, ওইটা আমরা ফুটিং কলাম করব আর কি। তাইলে আমরা কলাম কিভাবে করব দেখেন, আমি আপনাদেরকে দেখাবো একটা কলমে। এটা আপনাদেরকে বলতে চাইছিলাম কলাম আমরা কিভাবে করব। আর যদি না বুঝা কলাম করি তাহলে দেখা গেছে যে কলাম আমাদের ডাইকোনা হয়, মানে কোনাকুনি বোঝা যায়, ক্রস বোঝা যায় আর কি। তাইলে ক্রস ভাঙানোর সিস্টেম হচ্ছে, কলাম যে করব ক্রস দেখা যাবে না, সেটার সিস্টেম আমাদের এখানে একটা তার কাটা করা আছে সেন্টার থেকে, সেন্টারের সুতা থেকে, প্লাস এই পাশে একটা তার কাটা করা আছে, এই যে তার কাটা। তো সেম এই পাশে আমাদের তার কাটা আছে, এই পাশেও তার কাটা আছে। এখন বেজ ঢালার পরে আমরা এই 4টা সুতা টাঙাবো, টাঙিয়ে নিয়ে আমরা এখানে সেন্টার বের করব। সেন্টার চারপাশে বের করার পরে আমরা এইভাবে বাদাম দিয়ে দাগ দেব, দেখা যাচ্ছে। দাগ দেওয়ার পরে 2 পাশে 2টা চাপের কাট মারে দেব। তারপরে আমরা ফর্মার কাছে যাব। এই যে আমাদের ফর্মা। তো আসলে ফর্মাগুলো এগুলো চেক দিতে হবে ফিতে ধরে, ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সেম রাখতে হবে। রাখার পরে ওখানে ফিডিং দেব, ফিডিং দিয়ে সুন্দরভাবে শল সুতা কইরে এনে কলমটা ঢালবো। আশা করি ইনশাল্লাহ ডাইকোনা চোখে পড়বে না, চোখে না পড়লেই বোঝা যাবে কলম কোনো কোনাসে হয় নাই। তো আজকের মতো ভিডিও এতটুকুই। আপনাদের যদি দেখে নিয়ে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।